পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর প্রক্রিয়া শেষ। এবার প্রকাশিত হতে চলেছে নতুন ভোটার তালিকা। এই নতুন ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে কি করবেন, কাদেরকে ডাকা হবে হিয়ারিংয়ের জন্য, এছাড়া যদি আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয় তাহলে কিভাবে ডাকা হবে, কি কি নথিপত্র বা ডকুমেন্ট আপনাদেরকে আগে থেকেই রেডি করে রাখতে বলা হয়েছে, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। পশ্চিমবঙ্গে এনুমারেশন প্রক্রিয়া শেষ, এবার অপেক্ষা খসড়া ভোটার তালিকার। আগামী বুধবার 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, অর্থাৎ বুধবার 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। কিন্তু সেই তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে কি হবে, সেটাই চিন্তার কারণ, সকলের সেটাই মাথা ব্যথা। এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে হোঁচট খেয়েছেন অনেকেই, অনেকের কাছেই হয়তো পর্যাপ্ত তথ্য ছিল না। বিশেষত 2002 সালের তালিকায় যাদের নিজের নাম নেই এবং মা বাবার নামও নেই বা অন্য কোনো সমস্যা আছে, তাদের ফর্ম ফিল আপ করতে সমস্যা হয়েছে। আরও অনেকেই হয়তো অনেক জায়গায় আটকেছেন। তবু কমিশনের গাইডলাইন মেনে বিএলওর সাহায্যে যারা ফর্ম জমা করে দিয়েছেন তাদের অনেকের মনেও এখনও সংশয় রয়েছে। যদি নাম না থাকে ভোটার তালিকায়, যদি আবার তাদেরকে শুনানিতে ডাকে, তো যে যে প্রশ্নগুলি এখন আপনারা ভাবছেন, যে হাজার হাজার প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, সেই প্রশ্নগুলির উত্তরে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে প্রত্যেকটার উত্তর দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে আপনাদেরকে কারো দরজায় দরজায় ঘুরতে না হয়। তো এবার জেনে নেওয়া যাক শুনানি বা হিয়ারিংয়ে কাদের ডাকতে পারে নির্বাচন কমিশন, কিভাবেই বা তাদের ডেকে পাঠাবে কমিশন। তো প্রথমত কাদেরকে ডাকা হবে হিয়ারিং বা ভোটার ভেরিফিকেশনের জন্য, এই নিয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন দেখুন। আপনারা দেখতেই পাচ্ছেন 2002 সালের সঙ্গে 2025 সালের ম্যাপিংয়ে যাদের নাম পাওয়া যায়নি এবং যাদের জমা দেওয়া তথ্যে ত্রুটি ধরা পড়েছে তাদেরকেই শুধু শুনানিতে ডাকা হবে বা হিয়ারিংয়ে ডাকা হবে। এনুমারেশন ফর্মের নিচের 2002 সালের অংশ যারা পূরণ করতে পারেনি তারা সবাইকে শুনানিতে ডাকা হবে। অর্থাৎ যারা এনুমারেশন ফর্মের নিচের 2002 সালের অংশটি যারা পূরণ করতে পারেনি তাদের সবাইকে কিন্তু ভোটার ভেরিফিকেশন বা হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে। এবং 2002 সালের সঙ্গে 2025 সালের ভোটার লিস্টের যাদের মিল পাওয়া যায়নি বা তথ্যের ত্রুটি ধরা পড়েছে তাদেরকেও কিন্তু এই হিয়ারিংয়ের জন্য বা ভোটার ভেরিফিকেশনের জন্য ডাকা হতে পারে। মনে রাখতে হবে আপনার নাম 2002 সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং ও ম্যাচিং হলেও কি আপনাকে শুনানিতে ডাকতে পারে, তবে হ্যাঁ, ইয়ারোরা মনে করলে আপনাকে কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাকতে পারে। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে 2025 সালের ভোটার লিস্টে ম্যাপিং ও ম্যাচিং যদি আপনার হয়েও থাকে, তারপরেও যদি ইয়ারোরা মনে করেন তাহলেও কিন্তু আপনাকে ভোটার ভেরিফিকেশন বা হিয়ারিংয়ের জন্য ডাকতে পারে। তো যদি আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয় বা শুনানিতে ডাকা হয়, সেক্ষেত্রে শুনানিতে কিভাবে ডাকা হবে আপনাদের, নির্বাচন কমিশন জানাচ্ছে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে শুনানির নোটিশ পৌঁছে দেবেন। অর্থাৎ যদি আপনাকে হিয়ারিং বা ভোটার ভেরিফিকেশনের জন্য ডাকা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এলাকার বিএলওরা আপনার বাড়ি গিয়ে আপনাকে জানিয়ে দিয়ে আসবেন যে আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে। পাশাপাশি হিয়ারিংয়ের জন্য কি কি ডকুমেন্ট লাগবে এই বিষয়েও জানিয়েছে নির্বাচন কমিশন। তো দেখুন এখানে বলা রয়েছে আধার কার্ড ছাড়া 11টি নথি কি কি, যার অন্তত একটি আপনাকে শুনানিতে নিয়ে যেতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের দেওয়া যে 11টি ডকুমেন্টসের লিস্ট রয়েছে, এই আধার কার্ড ছাড়াও কিন্তু এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি আপনাকে হিয়ারিংয়ে নিয়ে যেতে হবে। নির্বাচন কমিশন জানাচ্ছে এমন 11টা নথি আছে, তার যে কোনো একটি কিন্তু নিয়ে যেতে হবে হিয়ারিংয়ে। নির্বাচন কমিশনের উত্তরে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র থাকলেও হবে। এছাড়া 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি নিলেও কিন্তু হিয়ারিং করা যাবে। পাশাপাশি বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তারপরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, রাজ্য সরকারের অধীনস্থ কোনো উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত সার্টিফিকেট, জাতীয় নাগরিক পঞ্জি, এটি শুধুমাত্র আসামের ক্ষেত্রেই প্রযোজ্য, স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া ল্যান্ড অথবা হাউস আলটিমেট সার্টিফিকেট, এই 11টি নথির মধ্যেও কিন্তু যে কোনো একটি নিয়ে গেলেও কিন্তু আপনারা হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে পারবেন। অর্থাৎ আধার কার্ডের পাশাপাশি কিন্তু আপনাদেরকে এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে হিয়ারিংয়ের ক্ষেত্রে। তো আপনারা বুঝতেই পারছেন যদি আপনাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয় তাহলে কিন্তু বিএলওরা আপনার বাড়ি গিয়ে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। এবং কাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে, যাদের 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে 2025 সালের ভোটার তালিকায় মিল পাওয়া যায়নি
বা কোনো তথ্যের ত্রুটি ধরা পড়েছে তাদেরকেই কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। এবং হিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু আধার কার্ড ছাড়া এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখিয়ে আপনারা হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।